তো প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দশম শ্রেণী ভলিউম 1-এর অন্তর্গত। তো তোমাদের যে ভৌতবিজ্ঞান বিষয় রয়েছে, সেই ভৌতবিজ্ঞান বিষয় থেকে মডেল সেট 5, এই মডেল সেট 5-এর সমস্ত প্রশ্ন তার উত্তরের সমাধানের ক্লাস নিয়ে এলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকনগুলো অপশানে সেভ রাখো। তোমরা যদি এই ভৌতবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে তোমাদের মাধ্যমিকের 2027-এ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী নোটস কিনতে চাও, অর্থাৎ এই রায় মার্টিনের পুরো পিডিএফটা কিনতে চাও ভৌতবিজ্ঞান বিষয়ের, শুধু যে ভৌতবিজ্ঞান তাই নয়, আমাদের কাছে অল সাবজেক্ট পাবে, শুধু ম্যাথ বাদে। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। কম দামে তোমরা নোটসগুলো আমাদের কাছ থেকে পাবে, ঠিক আছে? তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যেমন আমাদের কাছ থেকে কিনেছিলে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সেম পাবে। তো দেখতেই পাচ্ছ। আর ইতিমধ্যে আমরা 4টা ক্লাস পোস্ট করে দিয়েছি এবং 5টা টোটাল, মানে প্রশ্নপত্র নিয়ে মডেল সেট 4 অবধি নিয়ে 5টা ক্লাস পোস্ট করে দিয়েছি ফ্রিতে। তো অবশ্যই তোমরা যারা নোটস নেবে না ভাবছো, তোমরা ফ্রিতে এরকম ক্লাসগুলো দেখে নাও। আর কী করবে, আর চাইলে বাড়িতে কেউ নোটস কিনে পড়াশোনা করতে পারো, পুরো পিডিএফটা নিতে পারো। পিডিএফের মধ্যে 102টো পেজ রয়েছে। এই 102টো পেজের মধ্যে যত মডেল সেট আছে ভৌতবিজ্ঞানের প্লাস প্রশ্নপত্র দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে সমস্তটা কমপ্লিট করা রয়েছে উত্তরের। নিতে পারো, কম দামে কিনতে পারো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। চলো শুরু করছি আজকের ক্লাস। গ্রুপ এতে দেখতেই পাচ্ছ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর কত? উত্তর করবে 0.089 গ্রাম। তারপর দেখো, এবারে দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক ও চাপ প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত? উত্তর করবে 1, ডি করবে উত্তরটি, ঠিক আছে? ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দ্বারা প্রদত্ত কোনটিকে প্রকাশ করা হয়? তড়িৎ ক্ষমতা, ঠিক আছে? তারপর দেখো নেক্সট, লেঞ্জের সূত্রটি কোন নীতি থেকে পাওয়া যায়? শক্তি সংরক্ষণ। তারপর দেখো নেক্সট, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি হলো বিজারণ। তারপর দেখো 1.6 দাগের প্রশ্ন, যেটা NH4Cl এবং NaO2, ঠিক আছে? তো এর মিশ্রণকে উত্তপ্ত করলে কোন গ্যাস উৎপন্ন হবে? N2 গ্যাস উৎপন্ন হবে, অর্থাৎ নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। থার্মিট পদ্ধতিতে বিজারক দ্রব্য হিসাবে ব্যবহৃত হয় Al, অর্থাৎ অ্যালুমিনিয়াম। গ্রুপ বি, এবারে সংক্ষিপ্ত তথ্যধর্মী প্রশ্নগুলো দেখে নাও। তাপীয় রোধের মাত্রীয় সংকেত লেখো। উত্তর করবে M/1, L/2, T3, ঠিক আছে? এবং থিটা। অথবা প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে বলেছে। পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের লোহার চেয়ে ড্যাশ বেশি, মানে ড্যাশ। উত্তর করবে বেশি আর কি, ড্যাশ বলা রয়েছে যেহেতু ড্যাশে বেশিটা লিখবে। অ্যানোড মোডে উপস্থিত একটি মূল্যবান ধাতুর নাম লেখো। গোল্ড, যেটার সংকেত AU, এবং আর একটা হতে পারে সিলভার, এই জন্য দেখো বা দিয়ে সিলভার লেখা রয়েছে AG। ফিউজ তারের উপাদানগুলো কী কী? টিন 25%, সীসা 75%, অবলিক দেওয়া রয়েছে এরকম লিখবে। অথবা রোধাঙ্কের এসে একক কী? ওহম মিটার, ওহম কোড মিটার লেখা রয়েছে। সত্য অথবা মিথ্যা লেখো। দেখো বিষমর্থের ক্ষেত্রে ব্যতিক্রম প্রসারণ লক্ষ্য করা যায়। উত্তর করবে সত্য। সাধারণত কঠিন পদার্থ গললে আয়তন বাড়ে, কিন্তু বিষনাথ গললে আয়তন কমে। তারপর দেখো তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের তড়িৎ পরিবাহিতা কীরূপ পরিবর্তিত হয়? তড়িৎ প্রবাহিত বৃদ্ধি পায়। মুক্ত অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায় এমন একটি ধাতুর নাম লেখো। সোনা AU বা প্ল্যাটিনাম PT। সবগুলো সংকেত দেওয়া রয়েছে। ইউরিয়া তৈরিতে অ্যামোনিয়া গ্যাস ব্যতীত কোন গ্যাস ব্যবহৃত হয়? কার্বন ডাই অক্সাইড CO2 গ্যাস। অথবা প্রশ্ন, স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকের নাম লেখো। ভ্যানাডিয়াম পেন্টক্সাইড V2O5 বা হচ্ছে প্ল্যাটিনাইজড অ্যাসবাস্টেস। বাষ্পীয় ঘনত্ব আণবিক ভরের মধ্যে সম্পর্ক কী? আণবিক ভর M=2 ইন্টু বাষ্পীয় ঘনত্ব D, অর্থাৎ M=2D। একটি ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা বনাম বিভব প্রভেদ। এখানে দেখো দুটো চিহ্ন দেওয়া রয়েছে, এই দুটো চিহ্ন এইরকমই যে কাটা রয়েছে এসের মতন করে। এটা কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে, এই জন্য এসে গেছে। তোমরা এটা তুলে নেবে, আমি বলে দিচ্ছি এটা I হবে, আর -V, ঠিক আছে? ওই দুটো চিহ্ন তোমরা একটু সংশোধন করে নেবে, ঠিক আছে? তো টাইপিংয়ের সময় এটা মিস্টেক হয়েছে। লেখচিত্রটি মূলবিন্দুগামী, এটি একটি সরল রেখা আর কি। গ্রুপ, তো দেখো এবারে গ্রুপ সি প্রশ্নগুলো দেখবো, সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্ন যেগুলো প্রদত্ত ক্ষেত্রগুলিতে বালুচক্রের ঘূর্ণন হবে কি? তো দেখো এতে যেটা সমপ্রবাহের ডিসি পরিবর্তে পরিবাহী বা পরবর্তী যে প্রবাহটা যেটা হবে আর কি, এসি পাঠালে চক্রের ঘূর্ণন হবে না, কারণ এসি প্রবাহের দিক দ্রুত পরিবর্তিত হয়, ফলে চক্রের ওপর প্রযুক্ত বলের দিকও দ্রুত পাল্টে যায় এবং জড়তার কারণে চক্রটি কোনো একদিকে ঘুরতে পারে না। বিতে দেখো বলা রয়েছে চক্রটিকে দাঁতযুক্ত না করলে বৃত্তাকার চাকতি সাদৃশ্য করলে সেটি ঘুরবে না, কারণ চাকতিটি পারদকে স্পর্শ করে থাকলেও নিরবিচ্ছিন্নভাবে সংযোগ বজায় থাকবে না বা ঘর্ষণ ও বলের ঠিক প্রয়োগবিন্দু তৈরি হবে না। অথবা ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি লেখো। বাম হস্তের নিয়মটা দেখে নাও। ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, যেটা বাম স্তম্ভের বৃদ্ধাঙ্গুলি তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সমকোণে রেখে
প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ বা প্রযুক্ত বলের দিক নির্দেশ করবে। তারপর দেখো নাইট্রোলিয়াম কি, এর ব্যবহার লেখো। আচ্ছা, উত্তরটা লিখবে নাইট্রোলিয়াম 1110 তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বাইডের CaC2 যেটা, এর উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ানাইড ও কার্বনের একটি ধূসর মিশ্রণ উৎপন্ন হয়, একেই নাইট্রোলিয়াম CaCN2+C বলে। ব্যবহার, এটি জমিতে অতি উৎকৃষ্ট মানের নাইট্রোজেন গঠিত সার হিসাবে ব্যবহৃত হয়। অথবা প্রশ্ন H2S ও NaOH- এর বিক্রিয়া উৎপন্ন অ্যাসিড লবণটির সংকেত কী? আর হচ্ছে নেলসাল বিকারক কী? অ্যাসিড লবণ সোডিয়াম হাইড্রোক্সাইড NaHS, নেলসাল বিকারক পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের K2HeI4 এর ক্ষারীয় দ্রবণকে নেলসাল বিকারক বলে। এটি অ্যামোনিয়া শনাক্তকরণে ব্যবহৃত হয়। লোহায় মরচে পড়ার প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো। এক হচ্ছে গ্যালভানাইজেশন, দুই হচ্ছে রং বা আলকাতরার প্রলেপ। এক নাম্বারটা যেটা দেখে নাও, গ্যালভানাইজেশনটা লোহার ওপর দস্তা অর্থাৎ জিঙ্ক এর প্রলেপ দিলে যেটা নাকি লোহায় জল ও বাতাস সংস্পর্শে আসতে পারে না, ফলে মরচে পড়ে না। রং বা আলকাতরার প্রলেপ দিলে, দ্বিতীয় নম্বর যেটা দেখে নাও, লোহার বস্তুর ওপর তেল রং বার্নিশ বা আলকাতরার প্রলেপ দিয়ে বায়ুর অক্সিজেন ও জলীয় বাষ্প থেকে লোহাকে রক্ষা করা যায় বা রক্ষা করা হয়। অথবা প্রশ্ন দস্তা লেপন অর্থাৎ গ্যালভানাইজেশন এবং টিন লেপনের মধ্যে তিনটি পার্থক্য লেখো, দেখে নাও। দস্তা লেপন আর টিন লেপন ঘর করবে। ব্যবহৃত ধাতু, লোহার উপর জিঙ্ক এর প্রলেপ দেওয়া হয়, লোহার উপর টিনের প্রলেপ দেওয়া হয়। Zn আর Sn দুটোর সংকেত লেখা রয়েছে। সুরক্ষা, প্রলেপ ছিদ্র হলেও লোহায় মরচে পড়ে না, প্রলেপ ছিদ্র হলে লোহায় দ্রুত মরচে পড়ে যায় এটার ক্ষেত্রে। ব্যবহার, লোহার পাইপ, বালতি, তারচালি তৈরিতে ব্যবহৃত হয়। খাদ্যদ্রব্য রাখার কৌটো তৈরিতে ব্যবহৃত হয়। গ্রুপ ডির প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নাও। 49 গ্রাম KClO3কে উত্তপ্ত করলে সর্বাধিক যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, সেই পরিমাণ অক্সিজেন পেতে হলে কত পরিমাণ KNO3কে উত্তপ্ত করতে হবে? প্রথম ধাপ, KClO3 থেকে O2 বিক্রিয়া 2KClO3 রাইডারও 2KCl+3O2 আণবিক ভর। এবারে দেখো ম্যাথ রয়েছে, ম্যাথটা তোমরা দেখে নাও, এটা আমি মুখে বলবো না, ম্যাথ মুখে বলার জিনিস নয়। দ্বিতীয় ধাপ দেখে নাও, বিক্রিয়াটা আমি বলে দেবো বড়জোর। 2KNO3 রাইডারও 2KNO2+O2। ঠিক আছে, ম্যাথ তোমাদের বুঝে বুঝে করতে হবে, তোমরা দেখে দেখে লিখে নিতে পারো, কিংবা যারা নোটস নিয়ে পড়ছে তারা পড়বে বাড়িতে। ঠিক আছে, তো তারপর দেখো নেক্সট প্রশ্ন, যদি 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করানো হয়, তবে এনটিপিতে কত আয়তনের H2 গ্যাস উৎপন্ন হবে? H=1, O=16, মানে অক্সিজেন যেটা 16। সমাধানটা দেখে নাও। আর বিক্রিয়াটা আমি বলে দিচ্ছি 2Na, এখানে আমি পুরোটাই বলে দিচ্ছি। সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 2Na+2H2O রাইডারও 2NaOH+H2 আপ অ্যারো। দ্বিতীয় নম্বর ধাপ, আণবিক ভর ও আয়তন নির্ণয়। বিক্রিয়ায় অংশগ্রহণকারী জলে 2H2O আণবিক ভর সমান। এবার দেখো ম্যাথটা দেওয়া রয়েছে। এনটিপিতে উৎপন্ন হাইড্রোজেন H2 গ্যাসের আয়তন 22.4 লিটার, যেহেতু 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, সেই হিসাবে ধরে করা হয়েছে। ধাপ 3 ঐকিক নিয়মে সমাধানটা যেটা দেখে নাও। ঠিক আছে, তারপরে দেখো গণনাটা। তারপর দেখো নেক্সট সবশেষে বলা রয়েছে এনটিপিতে উৎপন্ন H2 গ্যাসের আয়তন হবে 2.8 লিটার। পরবর্তী প্রশ্ন 4.2 এর প্রশ্ন, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম এবং কেন? নিজস্ব ধর্ম প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তারপর দেখো কারণ, তরলের কোনো পাত্রে রেখে উত্তপ্ত করলে তরলের সাথে পাত্রের অপসারণ ঘটে। আপাত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে, কিন্তু প্রকৃত প্রসারণ পাত্রের প্রসারণ নিরপেক্ষ, এটি শুধুমাত্র তরলের প্রকৃতির উপর নির্ভর করে। তড়িৎ প্রবাহ মাত্রা I, রোধ R, তড়িৎ ক্ষমতা B, এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আমরা জানি তড়িৎ ক্ষমতা P সমান বিভব প্রভেদ V ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা I। ওহমের সূত্র অনুযায়ী V সমান IR, সুতরাং P সমান IR হোল ইন্টু I সমান I2R, এটাই হবে উত্তর। তারপর দেখো নেক্সট অথবা প্রশ্ন, দুটি সমান্তরাল রোধের শ্রেণী সমবায়ে তুল্য রোধের মান, রোধ দুটি সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান অপেক্ষা 3 ওহম বেশি। রোধ দুটির প্রতিটির মান কত? ধরি প্রতিরোধের মান R ওহম, শ্রেণী সমবায় তুল্য রোধ RS সমান R+R2R, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ RP সমান R ইন্টু R/R+R, R/2 সমান এটা আর কি শর্ত অনুসারে। এবার দেখে নাও
পুরোটা লেখা রয়েছে 2r মাইনাস r বাই 2 সমান সমান 3r/2 3 আর হচ্ছে তোমার ডবল রাইডারও এটা আর সমান 2 ওহম। তারপর দেখো নেক্সট রোধাঙ্ক কাকে বলে, বোর্ড কিসের একক, 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কী বোঝো, মানে 5 অ্যাম্পিয়ার ফিউজ তার আর কি। এক বাহু বিশিষ্ট কোনো ঘনাকাকৃতি পরিবাহীর দুই মানে বিপরীত তলের মধ্যবর্তী রোধকে ওই উপাদানের রোধাঙ্ক বলে। বোর্ড তড়িৎ শক্তির অর্থাৎ ইলেকট্রো এনার্জির একক। অ্যাম্পিয়ার ফিউজ এর অর্থ হলো 5 অ্যাম্পিয়ার ফিউজ বা 5 অ্যাম্পিয়ার ফিউজ, যেটা এর অর্থ হলো ফিউজ তারটির মধ্য দিয়ে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হতে পারে। প্রবাহ এর বেশি হলে তারটি উত্তপ্ত হয়ে গেলে গলে যাবে আর তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আর কি। 4.5 দাগের প্রশ্ন, লোহার চামচে, ঠিক আছে, নিকেলের প্রলেপ দিয়ে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী কী ব্যবহার করা হয় নিকেলের প্রলেপটা দিতে। ক্যাথোড হিসাবে পরিষ্কার লোহার চামচ, অ্যানোড হিসাবে বিশুদ্ধ নিকেল পাত, তড়িৎ বিশ্লেষ্য সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট। ঠিক আছে, ওই চিহ্নটা আবার আছে, তোমরা একটু তুলে দেবে, যেটার কথা আমি বারবার বলি যে কম্পিউটার বাইনারি সিস্টেম পড়ছে, এই জন্য এই চিহ্নগুলো এসে যায়। তো NiSO 4 হবে, এটা আমি একবার লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, NiSO 4 এটাই লিখবে তোমরা, ঠিক আছে, এর জলীয় দ্রবণ। তারপরে প্রশ্ন 4.6 দাগের প্রশ্ন, অর্থাৎ 6 প্রশ্নই বলতে গেলে, ওলিয়ামের রাসায়নিক নাম কি, সমীকরণ দেখাও যেই NH3 একটি বিজারক পদার্থ। ওলিয়ামের নাম পাইরোসালফিউরিক অ্যাসিড H2S2O7। NH3 এর বিজারণ ধর্ম, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে অ্যামোনিয়াম গ্যাস চালনা করলে কালো কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লাল রঙের তামা উৎপন্ন হয়। 3CuO প্লাস 2NH3 রাইডারও 3Cu প্লাস N2 প্লাস 3H2O। অথবা প্রশ্ন, SO3কে সরাসরি জলে দ্রবীভূত করে H2SO4 প্রস্তুত করা যায় না কেন? সাবধান কি, কারণ SO3 সরাসরি জলে মিশলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং অ্যাসিড কুয়াশার মতন সৃষ্টি করে, যা সহজে ঘনীভূত হয় না। তাই প্রথমে ঘনীভূত H2SO4 SO3 শোষিত করে ওলিয়াম তৈরি করা যায়, পরে জল মিশিয়ে H2SO4 পাওয়া যায়। সালফান 100% ওলিয়াম বা বিশুদ্ধ তরল SO3কে সালফান বলা হয়। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 5-এর সমস্ত প্রশ্ন তার উত্তর। যেখানে যেখানে টুকিটাকি ভুল ছিল আমরা সংশোধন করে দিয়েছি। যারা হোয়াটসঅ্যাপে নোটস কিনছে তাদেরও আমরা বলে দিচ্ছি কোন কোন জায়গায় ভুলগুলো রয়েছে নোটসের মধ্যে। এই চিহ্নগুলো থেকে গিয়েছে, এইগুলোই ভুল, ঠিক আছে, ওটা আমি বলে দিচ্ছি আমরা। তো হোয়াটসঅ্যাপে তোমরাও চাইলে নোটস কিনতে পারো কম দামে, অল সাবজেক্ট, ঠিক আছে। তো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশনে সেভ রাখো ফ্রিতে ক্লাসগুলো পাওয়ার জন্য এরকমই। আর নোটসের জন্য হোয়াটসঅ্যাপে যে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।